স্বামী হারায় এক মহিলা ভিক্ষুক ঢাকা শহর থেকে গ্রামে আসছে ভিক্ষা করতে। মহিলা ভিক্ষুকের কোলে তার আদরের একটা ছোট মেয়ে। 3 থেকে 4 গ্রাম ভিক্ষা করে আরেক গ্রামে যেই ঢুকবে ভিক্ষা করতে, ঠিক তখনই ঘটলো আসল ঘটনা। দেখা হলো গ্রামের অন্য এক মহিলা ভিক্ষুকের সাথে। গ্রামের ভিক্ষুক বলল, কিরে তোর বাড়ি কোথায়? শহরের ভিক্ষুক বলল, শহরে তেমন টাকা পয়সা পাই না, তাই গ্রামে আসলাম ভিক্ষা করতে। মোটামুটি ভালোই পাইছি। এইবার গ্রামের ভিক্ষুক বলল, মরে যাই, এর জন্যই তো বলি আমার আজকে টাকা কম ওঠে কি জন্যে। গ্রামের ভিক্ষুক রাগের মাথায় শহরের ভিক্ষুককে বলল, খবরদার, তুই আর আমার এলাকায় ভিক্ষা করতে ঢুকবি না। 20-25টা গ্রামে আমি একাই ভিক্ষা করি, আর এখন আসছে আমার এলাকায় দখল করতে। শহরের ভিক্ষুক কান্নার সাথে বলে উঠলো, আপা গো, ও আপা, আপনি আমার পেটে লাথি মারবেন না, অনেক দূর থেকে এসেছি, তাড়িয়ে দিবেন না। আমরা একসাথে ভিক্ষা করে 50% আপনাকে দিয়ে দেবো, তারপরেও আমাকে গ্রামে ভিক্ষা করতে দেন। গ্রামের ভিক্ষুক বলল, রাখো তোমার 50%, আমার এলাকা থেকে যাবি না তোর চুল ধরে টেনে শহরে দিয়ে আসবো। এইবার লাগলো দুই ভিক্ষুকের সাথে ঝগড়া, প্রায় মারামারি লেগে যাবে অবস্থায় ঠিক তখনই আকাশ থেকে একটা এলিয়েন নেমে আসলো। এলিয়েন বলল, কেন তোমরা ঝগড়া করছো? শহরের ভিক্ষুক বলল, আমি ঢাকা শহর থেকে আসছি ভিক্ষা করার জন্য, ও আমাকে ভিক্ষা করতে দেয় না। গ্রামের ভিক্ষুক বলল, ও আমার এরিয়ার মধ্যে এসে ভিক্ষা করে, এটা আমি কেমনে মেনে নেব? তখন এলিয়েন বলল, ভিক্ষা করা হারাম যদি সে কাজ করতে সক্ষম। তোমরা দুইজনে যুবতী, কাজ করতে সক্ষম। বাংলাদেশে বিভিন্ন সংগঠন আছে, সেখানে গিয়ে পরামর্শ তো করতে পারো যে আমরা একটা কাজ চাই, আমরা আর ভিক্ষা করব না। এটা শুনলে সংগঠনের মানুষ তোমাদেরকে একটা কাজের সুযোগ দিতে পারে। অনেক ফ্যামিলি আছে কাজের বুয়া পায় না, তোমরা ভিক্ষা না করে সেগুলো তো করতে পারো। দুই মহিলা ভিক্ষুক ভুল বুঝতে পারলো। তারা এলিয়েনকে বলল, এইবার থেকে কষ্ট হলেও কাজ করে যাব, আর তবে ভিক্ষা করব না।